আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল এই যে ব্রয়লারের মাংস আর এখানে রুই মাছ আর পাঙ্গাস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এইগুলো এই যে সব বক্স নিয়ে নিয়েছি, এগুলো সব বক্সে রাখবো। পানি ঝরার জন্য ঝুড়িতে রেখেছি। তো পানি ঝরে গেলে আমি বক্সে রেখে তারপর ফ্রিজে রাখবো। তো বক্স করব এখন। সবগুলো বক্স করা হয়ে গেছে। আমরা মাত্র 3 জন মানুষ, আমার ছেলেকে ধরে, যার কারণে অল্প অল্প বক্সে রাখি। আমার জন্য সুবিধা হয়, আমি যখন মাছ রান্না করি তো একটা বক্স বাইরে বের করে ভিজিয়ে দিলেই হয়, ছোটানোর আর ভয় থাকে না। তো এখানে মাংস 3টা বক্সে রেখে দিয়েছি 3 দিন খাওয়ার জন্য। আর এখানে এখন এইগুলো ফ্রিজে রেখে দেব। এই যে ফ্রিজের ভিতরে সব মাংসগুলো রেখে দিলাম। মাছ আর মাংসগুলো ফ্রিজে রেখে এখন আমি থালাবাটিগুলো সব ধুয়ে নিচ্ছি। থালাবাটিগুলো আগে মেজে নিয়েছি, ধুয়ে ঝুড়িতে রাখবো। থালাবাটি মাজা শেষ করে এখন সিংটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই যে সিংটা মাজা হয়ে গেছে, এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। থালাবাটি ধোয়া শেষ করে রান্না করতে চলে আসলাম। তো রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজি করব, পাঙ্গাস মাছ রান্না করব টমেটো আর আলু দিয়ে, ঝাল পেঁয়াজও সব কেটে নিয়েছি। রান্না বান্না শেষ করে চুলাটা মুছে নিয়েছি। আর এদিক দিয়ে যে ভাত রান্না করেছি, পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করেছি, পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজি করেছি। ছেলেকে গোসল করিয়ে খাওয়াবো, এই জন্য ছেলের ভাত রেডি করে নিয়েছি। প্রতিদিন 1 ঘন্টা সময় লাগে খাওয়ানোর জন্য। ভাত দেখে দৌড়িয়ে বেলকনিতে চলে গেছে। আব্বু আসেন ভাত খাবো। এই যে ধরে এনে বসালাম খাওয়ানোর জন্য। আবার চলে যাওয়ার চেষ্টা, এই যে চলে যাচ্ছে। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে মা মেয়ে দুজন খেয়ে নিয়েছি। এখন বিকালের দিকে মেয়েকে একটু অঙ্ক করাতে বসলাম। এই যে মেয়ে অঙ্ক করছে। লেখাপড়া শেষ করে একটু ছাদে চলে আসলাম। মা মেয়ে মিলে আনন্দ করছি, পেয়ারা মাখা খাচ্ছি। দেখেন মেয়ে কত রকমভাবে পেয়ারা মাখিয়েছে। এই যে এখানে কাসুন্দি আর লবণ এগুলো দিয়ে পেয়ারা মাখিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।